আবু দাউদ শরীফের 5142 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বা'দা মাউতিহিমা, যে আব্বা আম্মা মারা যাওয়ার পরে আব্বা আম্মা মৃত্যুবরণ করে ফেলেছে, এখন মৃত্যুবরণ করার পরও তাদের সাথে কি ভালো আচরণ করা যাবে? আমি তো ওনারা যতদিন বেঁচে ছিলেন ঠিক মতো ভালো আচরণ করতে পারি নাই, ওনাদের সাথে হয়তো চোখ রাঙিয়ে কথা বলেছে, ওনাদের মনে কষ্ট দিয়েছি, কিন্তু আব্বা আম্মা মারা গেছে, এখন তাদের সাথে কি কোনো ভালো আচরণ করার সুযোগ আছে? বলা নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এখনো সুযোগ আছে, তাদের সাথে ভালো আচরণ করে ক্ষমা পাওয়ার এখনো সুযোগ আছে। এক, আসসালাতু আলাইহিমা, এক নাম্বার হলো তাদের জন্য দোয়া করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তাদের জন্য দোয়া করবে, তাহলে হতে পারে কবর থেকে তোমাকে মাফ করে দিবে। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ আমার আব্বা আমাকে ক্ষমা করে দাও, আব্বা আমাকে ক্ষমা করে দাও, আব্বা আমাকে ক্ষমা করে দাও। ওয়াল ইস্তিগফারু লাহুমা, আব্বা আম্মার জন্য ক্ষমা চাইবা, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে মা বাবা এত খুশি হবে কবরে থাকিও তোমাকে মাফ করে দিবে। ওয়া ইনফাজু আহাদিহিমা মিন বা'দিহিমা, এবং পিতা মাতার জন্য খরচ করবে, দান করবে, সদাকা করবে, পিতা মাতার জন্য যে একটা কালভার্ট করে দেবে, পিতা মাতার জন্য একটা ফুল করে দিবে, পিতা মাতার জন্য একটা মাদ্রাসা করে দিবে, মসজিদ করে দিবে, পিতা মাতার জন্য খরচ করবে, তাহলে এই সওয়াবটা ওনারা পেয়ে হতে পারে তোমাকে মাফ করে দিবে। ওয়া সালাতুর রাহিমে আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, আব্বা আম্মার মাধ্যমে যে সমস্ত আত্মীয় হয়েছে, পিতৃকুল মাতৃকুল, এই দুই কুল থেকে যতগুলো আত্মীয় হয়েছে এই আত্মীয়দের সাথে তুমি ভালো আচরণ করবে, এদের সাথে সম্পর্ক রাখবে, হতে পারে তোমার আব্বা আম্মা ওই কবরে থাকে তোমাকে ক্ষমা করে দিবে। ওয়া ইকরামু সাদীকিহিমা, আর কি করবে? আর আব্বা আম্মার যতগুলো বন্ধু বান্ধব আছে, আব্বা আম্মার যে সমস্ত সম্পর্ক, আব্বা আম্মার সম্পর্ক যাদের সাথে ছিল, এই আব্বা আম্মার বন্ধু বান্ধবদের সাথে তুমি ভালো আচরণ করবে, তাদেরকে হাদিয়া দিবে, তাদেরকে দাওয়াত দিয়ে এনে খাওয়াবে, যে আপনি আমার আব্বার বন্ধু, আসেন আগামী শুক্রবার আমাদের বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন ইসলাম কত সুন্দর, আল্লাহু আকবার। শুধু আমরা জানি না, পড়ালেখা তো মোটেই করি না, অথচ এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের প্রথম যে শব্দটা এটা হলো ইকরা। জানেন না এটা? প্রথম শব্দটা কি? ইকরা। যে 6236টি আয়াতের মধ্যে প্রথম যে আয়াতটা নাজিল হয়েছে এটার নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো, জ্ঞান অর্জন করো, পড়ো, জ্ঞান অর্জন করো, ইলম অর্জন করো, কারণ আমলের আগে ইলম দরকার।